फाइनाल 23 जुनाव सुरमा कन्स्टिट्युएन्सिनि बाय इलेक्शन थांदोंमो जुदा जुदा थंग्रों बदलबो कक पिरिनो दंगो अचं बायनो तयै अब हाइकेनो चबो अंखजाक बीजेपीनि आदंर अमति हाइकेनो सुरमा कन्स्टिट्युएन्सिनि जुदा जुदा थायो बीजेपीनि मंत्री एमएलए एबा हाक्टरनि मंत्री एमपी रो कक आवेमु खलाय दंगो एबा लुथुं पांदा खलाय जाबि दंगो फियाबा फाइनाल 18 जुन सुरमा कन्स्टिट्युएन्सिआव बीजेपीनि बादायनायनो गोबां मारिबाय गोबलाय खायना बागै सुरमा रंनखलाव कायसा कतो लुथुं पांदा ना थांदंगो अ लुथुं पांदाव फाइमानजा फाइनाय आसाम हास्टेनि मंत्री अग्रा हेमंत बिश्वास शर्मा अ लुथुं पांदानो किबिंगै स्रांसालो सुरमा रंखलाव बेरायखिरि खलायगा हास्टेनि मंत्री प्रणयजित सिंह रय ताई एमपी रेवती त्रिपुरा बीजेपी दलाय हांगरनि आजुखान एमएलए परिमल देबबर्मा आकर्षण নির্বাচন তো 23 জুন স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের স্টার ক্যাম্পেইনাররা সব আসবেন আগামী দিন থেকে আসা শুরু হবে তো আগামী দিন আসছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিজি সঙ্গে আসবেন আমাদের এক্স সিএম বিপ্লব কুমার দেবজি সেখানে প্রোগ্রামটা হবে এখানে এই যে মহাবীজ টি গার্ডেনের চা বাগানের আশপাশে হবে এবং সেটার জন্য তো অলরেডি স্টেজ শুরু হচ্ছে 17 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন তার জন্য মরা ছড়াতে সেখানে প্রোগ্রামের স্থান ঠিক হয়েছে সেখানে কাজ শুরু হচ্ছে এই জায়গাতে আসবেন 18 তারিখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি আসবেন ওনার এই প্রোগ্রামের জন্য এবং সঙ্গে এক্স সিএম থাকবেন বিপ্লব কুমার দেবজি তো ওনার জন্য একটা মাঠ আমাদের দেখতে সেটা দেখার জন্য আমাদের এখানে আসা আমার সঙ্গে আমার এমপি সাহেব আছেন আমাদের কনভেনার যাদববাবু আছেন আমাদের জেলা সভাপতি পরিমল দেববর্মা আছেন অন্যান্য নেতৃত্বরা আছেন তো এটা দেখার জন্য এখানে আসা সাইট সিলেকশন করা কিন্তু মাঠটা খুবই বর্ষার কারণে অনেক সমস্যা তাই যাক এগুলো আমরা কীভাবে ম্যানেজ করি এগুলো দেখার জন্য আর এটা স্কুল মাঠ সালেমা হাই সেকেন্ডারি স্কুল মাঠ এখানে আমাদের প্রোগ্রাম এখন পর্যন্ত কি বুঝছেন আপনারা যে আসন্ন বিধানসভা যে উপনির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টি কিছুই নাই আমরা গত 4 বছরে কাজ করেছি মানুষের জন্য আর বিশেষ করে তো সুরমা এলাকা এটা গ্রামীণ এলাকা কৃষি নির্ভর জায়গা এখানে মানুষ সবাই কাজ পেয়েছেন মানুষ সুযোগ পেয়েছেন এবং আমরা নিশ্চিন্ত যে এটা আমাদের আমরা জয় হচ্ছি শুধু এটা কেন রাজ্যের 4টি উপনির্বাচন আমরা জয় হব